আমি আছি ছুরিকাটা গরুর হাটে। এই ছুরিকাটা গরুর হাট হলো যশোর জেলা উপজেলা কেশব। দর্শক, এই হাটটি প্রতি রবিবার বসে। এখানে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে আসে। যে কোনো ধরনের গরু এই হাটে পাওয়া যায়। দর্শক, খুবই সুন্দর একটা গরুর হাট। দর্শক, খুবই দারুণ। আমি এইখান থেকে আপনাদের গরুর দর জানাবার জন্য এখানে হাজির হয়েছি। প্রিয় দর্শক বিন্দু, এই আমার সামনে এই দুটি ফ্রিজিয়ান জাতের বাছুর দেখা যাচ্ছে। এই বাছুর দুটির মালিক হলো এই যে, আর এই হলো ক্রেতা। এই কেনার জন্য উনি পরীক্ষা নিরীক্ষা করতেছেন যে বাছুর দুটা কী রকমের পরীক্ষা নিরীক্ষা করতেছেন। এই টানা ধরে টানতেছেন। আচ্ছা, এখন এই হলো গরুর মালিক। সালাম আলাইকুম। সালাম দিছি। কি নাম আপনার? ইদ্রিস আলী। ইদ্রিস ভাই, ইদ্রিস ভাই, আপনি কয়টা বাছুর নিয়ে আইছেন? পাঁচটা। এখন এখানে তো দেখা যাচ্ছে যে দুইটি বাছুর, দারুণ ফ্রিজিয়ান জাতের দুইটি বাছুর। মনে হয় এর বয়স 10 মাস হয়েছে, 9-10 মাস, তাই না? আমি আগে থেকে বললে এই কয় মাস বয়স হয়েছে বলতে পারবেন? 9 মাস। হ্যাঁ, বছর হয়ে গেছে? বলেন কি আপনি? এটারও বছর হয়ে গেছে, বলে না কেন? 1 বছর হলে তো অনেক উঁচু হয়। আচ্ছা, সঠিক খাদ্য না পাওয়ার কারণে দ্রুত বৃদ্ধি পায় না। এগুলো সঠিকভাবে খাদ্য দিলে ব্রয়লার মুরগির মতো দিন দিন এগুলো বৃদ্ধি পায় আর বড় হয়ে যায়। এগুলো অস্ট্রেলিয়ান জাতের, যাকে বলে ফ্রিজিয়ান, মানে অস্ট্রেলিয়ান বীজ এবং জন্ম বাংলাদেশে। দর্শক, আমার সামনে দুটি এই ফ্রিজিয়ান আছে, আর এই হলো মালিক ইদ্রিস সাহেব। আচ্ছা, এই যে আর এই হলো ক্রেতা, উনি ঘুরতেছে কেনার জন্য। দর্শক, এই বাসের দুটি কেনার জন্য এইগুলো ঘুরতেছে, উনি একজন ব্যাপারী। দর্শক, আচ্ছা, এখন আপনার এইটা দুইটার ভিতরে এইটা একটু বড় মনে হয়, তাই না? এই বড়টা কত দাম চাচ্ছেন? এইটা এই বাসুরটি কত চাচ্ছেন বলেন? এইটা 72,000 টাকা দাম চাচ্ছেন, তাই না? বছর খানিক বয়স হয়েছে, 72,000 টাকা দাম চাচ্ছেন। আর এইটা কত দাম চাচ্ছেন? এইটা একই 72,000 টাকা করে দাম চাচ্ছে। দুইটা 72 1,44,000 টাকা দাম চাচ্ছেন, তাই না? আচ্ছা ভাই, আপনি কি দুইটা নেবেন না একটা? এইটা আপনি নেওয়ার জন্য দরাদরি করতেছেন। যাই হোক, কত দাম বলছেন তা আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার হলো এই যে জোড়া যদি কেউ নেয়, এই এক জোড়া বাছুর আপনার আমি নেই বা এই ভাইরা নেয়, এখানে অনেক ব্যাপারী আছে, হ্যাঁ, ওনারা কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে সব। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা বাছুর যদি কেউ নেয় আপনার, হ্যাঁ, এদের ভিতরে নেই বা আমি নেই, কত হলে বিক্রি করতে পারবেন? 1,35,000, তার মানে প্রায় 37.5 করে, 67.5 করে। দর্শক, 67.5 করে উনি চাচ্ছে 1,35,000 টাকা। তবে আমার মনে হয় 1,20,000 টাকার নিচে উনি বিক্রি করবেন না। ব্যাপারী সাহেব, আপনাদের মনে হয় কি এর থেকে বেশি বিক্রি হবে? এর থেকে বেশি বিক্রি হবে না। দর্শক দেখেন, এই ক্রেতারা ঘুরতেছে, এটা আরো কোন দাম বলতেছে। দর্শক, দারুণ বাছুর দুইটি, খুবই দারুণ বাছুর। এই অঞ্চলে খাদ্যের খুব অভাব। সঠিকভাবে যদি খাদ্য দেওয়া যায় তো এই যে বয়স হয়েছে, এদের বছর খানেক বয়স হয়েছে, আরো অনেক বড় হইতো। আচ্ছা, দর্শক, ওটা কি দেখতেছে না বিক্রি হয়েছে? ও, মানে ভালো করে ঘুরে গেলে দেখতেছে। দর্শক, ভালো করে ঘুরে গেলে দেখতেছে। দেখেন, দেখি তারপরে কত বেচবে আপনাদের। এই যে গাছ তেজ আছে কিনা তাই দেখতেছে। খুব দারুণ একটি হাট। প্রচুর পরিমাণ গরু এখানে আসে। আচ্ছা, হ্যালো, সালাম আলাইকুম। ব্যাপারী সাহেব, না মাল তো আপনার ভালো। ব্যাপারী সাহেব, এই ক্রেতারা, দর্শক, এই ক্রেতারা কেনার জন্য এখানে
নিয়ে ল্যাব ধরে টানাটানি করতেছে, গরু পরীক্ষা নিরীক্ষা করতেছে কি রকমের গরু, কিভাবে গরু ভালো থাকবে। মানে গরু কি অবস্থায় আছে এটা পরীক্ষা নিরীক্ষা করতেছে। তাহলে আমার বাড়ি টাকা না থাকে গরু নিয়ে টাকা আমার দিয়েছে আর কি বলবো ভাই ওই দারুণ বাছুর দর্শক, জার্সি জাতের বাছুর, এইটা জার্সি জাতের আর এইটা ফ্রিজিয়ান জাতের, দুই জাতের বাছুর। দরাদরি হচ্ছে, আপনাদের জানাবো কত দাম বলতেছে এবং কত দাম পরীক্ষা করতেছে। এই তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। আমি তুমি ভালো করে দেখুন, ভালো করে দাও। আমি জানি যাক না দেখতেছি এবার যান কি দেখো যাক জানে যাক ওনার এখানে। আচ্ছা, আপনি এই দুইটা কত দাম চাইছেন? এটা কয় দাম চলে যায়? হ্যাঁ আসতেছি। দেখতেছে কত দাম চাইছেন? কত দাম চাইছে 75, বলছে তোমার 60। দর্শক 60,000 টাকা দাম বলতেছে। এই যে যারা কিনবে 60 বলতেছে দর্শক। ফ্রিজিয়ান জাতের না জার্সি জাতের এই বাছুরটা। হ্যাঁ, এটা জার্সি। আচ্ছা, আপনার তো ফ্রিজিয়ান আছে দুইটা। হ্যালো ব্যাপারী সাহেব, আমি চলে যাচ্ছি। এই আপনার ফ্রিজিয়ান এইটা আপনার এইটা কত চাচ্ছেন? এইটা মানে আমার দিকে একটু কথা বলেন, চলে যাই। এটা কত নেবেন? 65। আর এইটা 55। বেচার দাম কত? ওই রকম দাম চলে তো হয় না। বেচার দাম একদম 65। আর এইটা বেচার দাম কত? 55 না একটু কম আছে? আচ্ছা, 50-এর নিচে এটা বিক্রি হবে না দর্শক, এই ফ্রিজিয়ান জাতের। আর এটা 60-এর নিচে বিক্রি হবে না, যা দেখা যাচ্ছে দর্শক। আর ওইটাতে দেখা গেল যে 60,000 টাকা দাম বলতেছে, দিচ্ছে না। গরুটাকে ভালো করে দেন। আমি কি দেখো তাই দেখেন ও ভাই, গরু আমারও কিনা জিনিস। এইগুলো তো কার আছে মালিক? দেখি না, দেখি আপনারা একটু দেখি। এইদিকে একটু ডাকলো, আমি একটু দেখি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার সামনে এই একটা ফ্রিজিয়ান জাতের এরে গরু, ফ্রিজিয়ান এটা। আর ওইটা হলো জার্সি, এটা হলো জার্সি। জার্সি না এটা? আর এটা ফ্রিজিয়ান। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম আব্দুল রাজ্জাক, নায়ক রাজ্জাক। নায়ক রাজ্জাক সাহেবের এই দুই দারুণ গরু, খুবই সুন্দর বাছুর দুটি, খুবই সুন্দর তেল তেলে। এর পিছু উনি যত্ন করে। হ্যাঁ, না যত্ন করেন বলে তেলের মতো লাগতেছে। হ্যাঁ রাজ্জাক সাহেব, আপনি কিন্তু রাজ্জাক সাহেব, নামের বদনাম করেন না। আপনার এই যে দারুণ, এটা ফ্রিজিয়ান জাতের একটা বাছুর, মানে অস্ট্রেলিয়ান। হ্যাঁ, আর আপনার কাছে জিজ্ঞাসা নাই, বেশি বুঝলেন না। কত দাম চাচ্ছেন এটা? এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ দর্শক, 75,000 টাকা দাম চাচ্ছে না, বেচার দাম কত? না যাই হোক, উনি বলতে দেন ওনারে দাম চাচ্ছেন। আসলে বেচা একটা টার্গেট থাকে না মানুষের, বাজারে একটা রেট আছে না। আলুর কেজি 65 টাকা, 60 টাকা, যদি 90 টাকা, তাহলে তো হবে না। আচ্ছা, এখন এইটা কত হলে বিক্রি করতে পারবেন? মানে আপনার একটা নিয়ে আইতেছে 2-1,000 টাকা ডিফারেন্স হইতে পারে। হ্যাঁ, 70-এর নিচে তো হবেই না। হ্যাঁ, এর উপরে যা হয় দর্শক, এইসব বাছুর 70-এর উপরে বিক্রি হয় এই হাটে, 70-এর নিচে না। হ্যাঁ দর্শক, খুব দারুণ মানে বাছুর। এই মানে এক ফোঁটা তেল সাইজে দিলে ওরে যাবে গড়াই আর কি, তেলের মতো, মানে খুবই সুন্দর যত্ন নেয় উনি। এই বাছুরের প্রতি আমরা যত্ন নেয় দর্শক। সর্বনিম্ন দাম 70,000। আর এই আপনার এই জার্সি কত নেবে? জার্সি ওটা একই দাম। এটার দাম এক হয় কি করে? এটা থেকে তো এইটা কম হবে। উনি কি বলে? হ্যালো, এইটা
কত হলে বেচা দাম বলবেন? হ্যাঁ বেচা বেচা দাম 52, মানে এর নিচে আর কথা বললে হবে না। আচ্ছা, আর এর 70-এর উপরে যেতে হবে, নিচে আর না। দর্শক এই 52 হলো বেচা দাম, আর এই হলো 70-এর উপরে আর কি। উনি 70-এর উপরে বেচার জন্য 70 হলেও হবে, কিন্তু জিনিসটা খুবই দারুণ, আপনার দেখার মতো। না এখন আপনারা এইসব একটা ভিডিও আছে অনলাইনে, আপনার বলতে না কিছু হ্যাঁ কত সুন্দর ছবি আসছে, এইসব ভিডিও নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে? আচ্ছা দর্শক, এ হলো ছুরিকাটা গরুর হাট, যশোর জেলা, উপজেলা হলো আপনার কেশবপুর, আর ইউনিয়ন হলো হাসানপুর। দর্শক এটা হলো ছুরিকাটা গরুর হাট। দর্শক বগাও বলে, গ্রামের নাম মনে হয় বগা, বগা না? আচ্ছা দর্শক, হ্যাঁ বগা ছুরিকাটা হাট। দর্শক প্রতি রবিবার এই হাটটি বসে। দর্শক সকাল থেকে 2 হাটে প্রচুর পণ্য গরু আছে, মানে এইরকম বৃহস্পতিবারও আসে। আচ্ছা যাই হোক দর্শক, বৃহস্পতিবার এবং রবিবার এখানে গরু বেচা কিনা, শুধু গরু না ছাগলও বেচা কিনা হয়। দর্শক দারুণ একটা গরুর হাট, অন্যান্য হাটের তুলনায় এখানে অনেক গরু আছে। দর্শক প্রচুর পরিমাণ গরু, সুন্দর সুন্দর গরু, যে কোনো ধরনের গরু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন দর্শক। আর যারা আচ্ছা ঠিক আছে দর্শক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি এখানে 3টি জার্সি জাতের গরু আছে, দেখি কিছু বলে কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই 3টি আপনার, মানে আপনাদের, আপনারা তো টিমে মেলালো। আচ্ছা এখন আপনি দেখাশোনা করতেছেন, এই 3টি নিয়ে আসেন না? কয়টি আনছেন আপনারা? 3টি নিয়ে আসছো। কি নাম তোমার? নাম কি? আবু সাইদ। সেই আবু সাইদ তুমি? আবু সাইদ, এই তোমার এইটার দাম কত চাচ্ছ? কও। 75 মেলা দাম চাই ফেলছো, বেচার দাম কত? 65 হলে বেচলে, এইগুলো বেচার দাম বলতেছে। আর এইটা পরেরটা কাজ দেওয়া, যেটা ঘাস খাওয়াচ্ছে ওইটা কত হলে বেচতে পারবা? বেচার দাম বলো। 68 হলে বেচ পায়ের নিচে না। আর এই 3য় নাম্বারটা দর্শক, এইটা সাথে এইটা একটু ছোট, এটা 67,000, এগুলো জার্সি জাতের গরু, এটা 68,000 হলে বেচবে দর্শক। আর এইটা কত বলার জন্য, মানে 60 হইলে বেচবো আমার মনে হয়, যা 60-এর নিচে বেচা যাবে না, 60-এর উপরে যাইতে হবে, তাই না? আর এইটা 68-এর উপরে যাইতে হবে। আর ওই পাশেরটা হ্যাঁ, মানে তুমি তো বেচা দাম বলছো, মানে এখানে তো দরাদরি না। হ্যাঁ আচ্ছা, তোমার টিমের মালিক কে আছে আশপাশে? আচ্ছা এখন তুমি বেচা কিনার দায়িত্বে আছো, এই তো 3টে গরু নিয়ে আসছো। হ্যাঁ এখানে হাসিল কত? হাসিল গরু প্রতি হ্যাঁ 450 টাকা হাসিল। দর্শক এই হাটে হলো ছুরিকাটা গরুর হাট, যশোর জেলা, কেশবপুর উপজেলা। দর্শক দারুণ একটি গরুর হাট। আর এই যে গরুর দাম চাইছে, এই যে দর্শক, ওইটা 68,000 টাকা হলে বিক্রি করবে, এইটা 65,000। আমার মনে হয় 60,000 টাকা হলে এটা দিবে। আর এটা তো 65,000-এর নিচে বেচার কোনোই লাইন ঘাট নেই। আর এটা তো মনে হয় 60-এর নিচে বেচা যাবে না, 60-এর উপরে যাবে নাকি? বেচা দাম 60-এর উপরে যাবে। দর্শক এই বেশি একটা দাম না, স্বাভাবিক অবস্থায় আছে গরুর দাম, এখনও স্বাভাবিক অবস্থায় আছে। আর দিন দিন কিন্তু আগের তুলনায় গরুর দাম বেড়ে যাচ্ছে। যারা ফার্ম করবেন, কোরবানির হাটে গরু উঠাবেন, গরু কেনার জন্য আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন, এই হাটে চলে আসেন। দারুণ দারুণ গরু আছে। এখান থেকে যদি আপনারা গরু কেনেন, 10টা গরু যদি কিনে পুষতে পারেন, কোরবানির হাটে বিক্রি করলে 10টা গরুতে কমপক্ষে 1 লাখ টাকা লাভ হবে। দর্শক আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখনই সময় গরু কেনার। দর্শক এই সবকটাই আপনার আদাতের গরু, আদাতের সব 3টা আদাতের গরু, খুবই সুন্দর। এই গরুগুলো খুব সুন্দর লাগছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য। দর্শক খুবই আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং এর নিখুঁত, এই কোনো খুঁত নেই, এই বাছুরগুলায় কোনো খুঁত নেই। এরে বাছুর আর কি, বড় ধরনের এরে বাছুর। দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা।